দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যটি উপস্থাপন করতে চাইছি। যে কথাটি আমি আপনাদের সামনে বলেছিলাম সেটি ছিল এমন, সেটি হলো অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আলোচকবৃন্দ কয়েকজনই তাদের বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের স্বাধীনতা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্মযুদ্ধের এই গৌরবজনক ইতিহাস নিয়ে আপনারা যারা আজকে মঞ্চে উপস্থিত যারা আলোচনা করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময়ের নৃশংসতা প্রত্যক্ষ করেছেন সেই সকল মুক্তিযোদ্ধা সরাসরি। আমরা যারা ছোট ছিলাম বা আমাদের সাথে যারা ছিলেন, আমাদের থেকে একটু বড় ছিলেন, তারা আমরা বিভিন্নভাবে, সেটি মিডিয়া হোক, বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন দলিলের মাধ্যমে আমরা সেটি দেখেছি। কিন্তু আমাদের সম্মানিত মহাসচিব তার বক্তব্যে বলে গেছেন শেষ পর্যন্ত তৎকালীন বিশ্বে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী ছিল, তাদের বিরুদ্ধে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিলাম এই বাংলাদেশের মানুষ। সুতরাং প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং এর প্রেক্ষাপট নিয়ে আপনাদের বক্তব্যে অনেক তথ্য উঠে এসেছে, অনেক অজানা তথ্য যা এই মঞ্চে সহ অথবা সামনে যারা বসে আছেন, বাইরেও বহু মানুষ আজকের এই আলোচনা শুনছেন, অনেকেরই হয়তো অনেক কিছু জানা ছিল না, কিন্তু আলোচকবৃন্দের বক্তব্যে আজকে এই রকম অনেকগুলো বিষয় উঠে এসেছে। আজকে বাইরে এখানে আসার সময় আমি দেখেছি তরুণ প্রজন্মের অনেক সদস্য ভিতরে আসতে পারেননি, জায়গা সংকুলনের কারণে তারা ভিড় করেছেন। আমি একটু আগে মহাসচিব সাহেবকে বলছিলাম আমাদের এখানে ভেতরে হলরুমেও আজকে অনেক নতুন তরুণগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে খুব সংক্ষেপে দু একটি কথা আমি বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সরাসরি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে। চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় ৬,০০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া ৩টি পাম্প। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টানা কয়েক ঘন্টার অভিযানে জব্দ করা হয় ৩০টি ড্রাম ভর্তি প্রায় ৪,৬০০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল। এছাড়া ২০০ লিটার মোবিল এবং ২০ লিটার অকটেন জব্দ করা হয়। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া ৩টি পাম্পও জব্দ করা হয়। স্থানীয়দের দাবি, অবৈধভাবে মজুদ এসব জ্বালানি তেল মূলত রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকেই অনিয়মের মাধ্যমে বিক্রি হয়, যা সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠানগুলোই একটি অসাধু চক্র।
পতেঙ্গা এলাকায় এমন আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে বলেও দাবি তাদের। উদ্ধার করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 18 লাখ টাকা। শুধু এখানে না, আমাদের এই রুটে আরো অনেকগুলো আছে দোকান। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। এদেরকে গাড়ি ওলাগুলা দিয়ে যায়, এই গাড়ির তেলগুলা গাড়ি থেকে দেখে এরা নামাই। পাম্পে তেল পাচ্ছে না, মানুষ হয়রানি হচ্ছে। এই যে এখানে জমানো তেলটা থেকে গেছে, এদের একটা ভুল। প্রশাসনের ভূমিকা দেখি না যে এদের ঘরে উৎপাত করবে বা এদের ঘরে অ্যারেস্ট করবে। চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় অবৈধভাবে মজুত করা তেল পাওয়া গেছে, যেটি কিছুক্ষণ আগেই বলছেন। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, কারা এই মজুত করেছিল? অভিযান কি এখনো চলমান রয়েছে কিনা? কি পরিস্থিতি সেখানে? তাজনীন, মূলত স্থানীয় আলমগীর নামে একজন এই ব্যবসা পরিচালনা করতেন। তিনি আসলে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে এই ব্যবসাটি করছেন। শুধু তিনিই নয়, আশেপাশে আরো বেশ কয়েকটি স্পটে এ ধরনের কার্যক্রম চলে এবং এটি থানা পুলিশ সহ যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা জানতেন। অর্থাৎ স্থানীয়দের দাবি হচ্ছে যে একটি আসলে সমঝোতার ভিত্তিতে, অর্থাৎ এখানে প্রশাসন মাসোয়ারা নিতেন, এমনটি আসলে অভিযোগ সাধারণ মানুষ করছেন। কারণ অনেকেই বলছেন যে প্রায় দীর্ঘদিন অর্থাৎ 8-10 বছর ধরে ব্যবসা চলছে এখানে এবং রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, তারাই আসলে মূলত তাদের গাড়ির মাধ্যমে এইসব প্রতিষ্ঠানে এসে তেলগুলো সরবরাহ করতেন এবং এখান থেকেই কম দামে তেল কিনে আসলে বেশি দামে বিক্রি করতেন। আমরা বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছেন তারা নিজেরাও কিন্তু সেখান থেকে 120-30 টাকা লিটারে তারা তেল কিনেছেন এবং অনেকেই বলছেন যে অভিযান যখন চলছে তখন কিন্তু আশেপাশের লোকজন সেখানে এসে ভিড় করেছেন এবং তারা বলছেন যেহেতু তারা বেশ কয়েক সপ্তাহ ধরে পাম্পে গিয়ে আসলে তেল পাচ্ছেন না, এখানে অবৈধভাবে বা কিংবা এখানে খোলা বাজারে বিক্রি করার আসলে এই ধরনের কোনো নিয়ম নেই তারা বলছেন, কিন্তু এখানে বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে। তারা এটি অভিযোগ করছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে যদি জ্বালানি সংকটটা আসলে তৈরি না হতো সেক্ষেত্রে কিন্তু এই অভিযানটি এখানেও পরিচালিত হতো না। অর্থাৎ পরিস্থিতি খারাপের দিকে যাওয়াতেই কিন্তু আসলে প্রশাসন এখানে বাধ্য হয়ে অভিযান চালিয়েছে, এমনটি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন। তারা বলছেন যে আশেপাশে যে কয়েকটি স্পটে এ ধরনের ব্যবসা চলে অবৈধভাবে, সেটি যেমন আসলে অভিযান চালিয়ে গুড়িয়ে দিতে হবে এবং সেই সাথে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে কারা আসলে রয়েছে যে অবৈধভাবে এইসব খোলা বাজারে বিক্রি করছে সেটি আসলে খতিয়ে দেখা এবং তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি আসলে সাধারণ মানুষ করছেন। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুমন। খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে লটারি পরিচালনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয় নীতি দত্ত চাকমাকে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহসভাপতি। স্থানীয়রা জানায় বিজু উৎসব উপলক্ষে লটারির আয়োজনের পরিকল্পনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক। এ নিয়ে সকালে মানিক্যপাড়ায় অন্তর্কোন্দলে জড়ায় সংগঠনের কয়েকজন। এক পর্যায়ে নীতি দত্ত চাকমার বুকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের সম্পাদক বলেন, লটারি বা নিজেদের অভ্যন্তরীণ কোন্দল নয়, কাজে যাওয়ার পথে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র লোকজন তাকে হত্যা করে পালিয়ে যায়। চট্টগ্রামের 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিবাহের ব্যবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মানবিক সহায়তা প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি বন্ধের দিনও অফিস করে মন্ত্রী প্রতিমন্ত্রীদের দিয়ে জনকল্যাণমূলক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন বলেন, আগামীতেই এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সোজা পথে চলেছেন, একটা আদর্শ ধরে রেখেছেন এবং আকস্মিকভাবে সেই আদর্শকে সমুন্নত রেখে উনি বাংলাদেশিদের অধিকার আদায়ে সফল হয়েছেন। এটা তারই কিন্তু একটি ফসল বা আমি রেজাল্ট হিসেবে আমি বলতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী ওনার পরামর্শ আছে, নির্দেশনা আছে আমাদের প্রতি। যখন যেখানে যে অবস্থায় আমাদের কাজ করতে বলে আমরা সেই অবস্থায় কাজ করি। আজকে তারই পরামর্শে আমরা এই মানবিক কাজ করতে এসেছি এখানে। প্রথমবারের মতো কক্সবাজারের কুতুবদিয়ায় অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। ক্যাটাগরিতে প্রায় 400 দৌড়বিদ এতে অংশ নেন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। এই ম্যারাথনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।
ভোরের আলো ফুটতেই কুতুবদিয়ায় হোটেল সমুদ্র বিলাসের সামনে থেকে শুরু হয় ম্যারাথন। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে প্রথমবারের মতো এ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দৌড়বিদরা। যেখানে রান হয় সেখানে বাংলাদেশ ঘুরতে বেরোয় এবং রান করি সবার সাথে। আসলে বিচের পাশে অনেক সুন্দর হবে, আমরা আসলে এনজয় করতেছি। আর্দ্রতা বেশি বাতাসে, এর মধ্যেও সুন্দর একটা ইভেন্ট আয়োজন। কুতুবদিয়া দ্বীপে আসলে রান করা একটা অন্যরকম আনন্দ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 400 প্রতিযোগীর বেশিরভাগের কাছে এ দ্বীপ অপরিচিত। তবুও হালকা কুয়াশাচ্ছন্ন পথ বেয়ে ছুটে চলা, একপাশে লবণ মাঠ, অন্য পাশে ধানক্ষেতের মনোরম দৃশ্যে মুগ্ধ তারা, এমনকি বিদেশিরাও। So actually, so far so good. এরকম একটা রান সত্যি অসাধারণ, কারণ দুই দিকেই হচ্ছে যে আপনার লবণের ক্ষেত। কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স, আর কুয়াশা ছিল সকালবেলা, খুবই ভালো লেগেছে। আগে কখনো এই পরিবেশটা পাইনি, এখানে এসে কুতুবদিয়াতে প্রথম আসছি। সাগর বেষ্টিত দ্বীপের ঐতিহাসিক বাতিঘর, বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও সুদীর্ঘ সমুদ্র সৈকত ঘিরে অপার পর্যটন সম্ভাবনা কাজে লাগালে সেন্ট মার্টিনের বিকল্প তৈরি হবে বলে আশা তাদের। এই দ্বীপটাকে সংরক্ষণ করে এটাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশন যদি বাড়ায়, তাহলে এটা অনেক বড় একটা শিল্প, আমাদের দেশের একটা সম্পদ। সরকার যদি প্রপারলি কোনো ব্যবস্থা নেয়, এটা সেন্ট মার্টিনের চেয়েও অনেক ভালো কিছু হবে, ভালো একটা পর্যটন শিল্প গড়ে তুলবে। রান ফর দ্য এমবার্কমেন্ট সেভ কুতুবদিয়া প্রতিপাদ্যে এই হাফ ম্যারাথনের আয়োজন। লক্ষ্য কুতুবদিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা। সেভ কুতুবদিয়া বললো আমাদের বেড়িবাঁধ, আমাদের প্রোটেক্টিভ মাধ্যমে বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ। আমরা গত 15 বছর শুধু শুনে এসেছি সুপার ডাইক, টেকসই বেড়িবাঁধ কেউ করে নাই। একটা টেকসই বেড়িবাঁধের জন্য আমরা মূলত প্রতিপাদ্য রেখে এই ম্যারাথন ইভেন্টটা আয়োজন করেছি। এই ইভেন্টটা সফল করতে আমার আসলে অনেক খাটগড় পোহাতে হয়েছে, অনেক স্ট্রাগল করে আমাদের এই ইভেন্টটাও সফল হয়েছে আলহামদুলিল্লাহ। কুতুবদিয়া রানার্স কমিউনিটি ও কক্সবাজার ট্রায়াথলেটের যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইনফিনিটি কুতুবদিয়া আইল্যান্ড হাফ ম্যারাথনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। 2 ঘন্টা 19 মিনিট 2 সেকেন্ড। জুবাইর রিফাত, যমুনা নিউজ। ঈদের ছুটি শেষ হলে কক্সবাজারে কমেনি পর্যটকদের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সৈকতের লাবণী সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ছিল পর্যটকের ভিড়। বলছেন ঈদের পর অতিরিক্ত ছুটি নিয়ে অবকাশ যাপন করতে ছুটে গেছেন সৈকতে। সাগরের বিশালতা ও পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলা মেরিন ড্রাইভ সড়কের মনোরম দৃশ্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার রেখেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।